নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যার কথা না বললে এই অনুষ্ঠানটা পরিপূর্ণতা পায় না, তিনি হলেন আমার মন্দিরকে যিনি আলো করে রেখেছেন, মা ভবতারিণী। তাই বলি, মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী ঐরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমি এসে গেছি ঠিক এই সময়। কেন? কারণ কারণ আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই। এই ভালো থাকার দৌড়ে আমরা প্রত্যেকে ছুটছি, তাই নাকি? 8 থেকে 80 প্রত্যেকে কিছু না কিছু এই ভালো থাকার জন্য। তখন বলতে পারে 8 বছরে একটা আছে বাচ্চা, তো স্কুলে ছুটছে বই নিয়ে, পিঠে ব্যাগ নিয়ে। 80 বছরের তার কি আছে? হয়তো দেখা যাচ্ছে তার এমআইএস করা আছে পোস্ট অফিসে, কিংবা তার পেনশন আছে, বা সে রোজগার করেছিল সেটা। কোনো না কোনোভাবে আমরা কিন্তু ক্রমাগত ছুটছি ভালো থাকার নিরিখে। ভালো থাকতে আমি যেমন চাই, আপনারাও চান, সবাই চাই। কিন্তু যখন মনে হয় যে আমার চেয়ে আমারই বন্ধু সে কিন্তু অনেক বেশি উন্নতি করে ফেলেছে, আমারই পরিজন সে অনেক বেশি উন্নতি করে ফেলেছে, তখন সেটা আমাদের পক্ষে পীড়াদায়ক হয়। আর সেটার মূল কারণ হয়তো দেখা যাচ্ছে দুটো বন্ধু, একজন সংসারের ঘানি টানতে টানতে তার বিয়ে করা হলো না, আর একজন স্মুথলি বিয়ে হয়ে গেল। আবার কারোর দেখা যাচ্ছে বিয়ে হয়েছে, সংসার করতে পারলো না, বাচ্চা নিয়ে বাবার ঘরে এসে রয়েছে। সেদিনকে এসে পেলাম গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে, টালিগঞ্জ থেকে একটা পরিবার এসেছিল, ভালো করে বিয়ে দিয়েছে। জামাই ব্যাংকে চাকরি করে, ভালো রোজগারে উপায়, একটি মাত্র সন্তান, কোনো সমস্যা নেই। সমস্যা মানে মানে অর্থনৈতিক সমস্যা নেই, মা বাবা দুজনেই পেনশন হোল্ডার, মানে জামাইয়ের কথা বলছি। অথচ জামাইয়ের সঙ্গে মেয়ের বনিবনা হলো না, হচ্ছে না, চলে এলো। কি নিয়ে? ছোট বাচ্চা নিয়ে চলে এলো, 1-1.5 বছরের বাচ্চা। বলছে আমি আর শ্বশুরবাড়ি যাব না। তারপরে সেখান থেকে সে বিপর্যস্ত, কোনোভাবে সমস্যা হয়েছে। আমি তো বলেছি, বেডরুমে অর্থাৎ বাড়ির যদি দক্ষিণ পশ্চিম কর্নার যদি কোনোভাবে এফেক্টেড হয়, পীড়িত হয়, তার বিবাহিত জীবন, আপনার মেয়েকে বিয়ে দিয়েও কিন্তু শান্তি পাবেন না। কারণ এখান থেকে নেগেটিভ এনার্জি, রাহুর এনার্জি কিন্তু গ্রো করে। রাহু কলিযুগের রাজা আমরা বলি, কিন্তু এই রাহুই কিন্তু আপনার জীবনকে বিপর্যস্ত করে দেবে, ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে। সুতরাং ভাববার বিষয় রয়েছে, ভাববার সময় এসেছে। সেটা কে পারে? একমাত্র জ্যোতিষ শাস্ত্রের মধ্যে কিন্তু লুকিয়ে আছে। এই যে 12টা রাশিচক্র, 27টা নক্ষত্র, 12টা ভাব, 27টা যোগ, যেমন বিষকুম্ভ যোগ, তারপরে শিব যোগ, সিদ্ধ যোগ, এরা বিভিন্ন 27খানা যোগ, ব্যতিপাত যোগ, 27খানা যোগ আছে। তাহলে এই এই যে নক্ষত্র আর এদিকে হলো গ্রহরা, এর নিরিখে কিন্তু আমাদের এই বিচার কোন জায়গা থেকে সে ঘর করতে পারলো না। হ্যালো, একটু লাইনে থাকুন, বলছি। তাহলে সে এই যে মেয়েটি চলে এলো তার বাবার কাছে ফিরে, তাহলে বাবা মা বিয়ে দিয়েও শান্তি পেল না। তাহলে এই সকল বিষয়গুলো থেকে উদ্ধার করা যায়, এগুলো রাস্তা রয়েছে দৈব আর আধ্যাত্মিকতার মাধ্যমে। সামনেই আসতে চলেছে এই অঘ্রাণ মাস, অমাবস্যা, মার্গশীর্ষ, অর্থাৎ সমস্ত মাসের মধ্যে অঘ্রাণ মাসকে বলা হয় পবিত্র মাস।
আরে এই অঘ্রাণ মাসের যে অমাবস্যা পড়েছে অর্থাৎ 30শে নভেম্বর 2024 শনিবার, এই শনিবার অর্থাৎ কামিং স্যাটারডে। হ্যাঁ, কি আছে বলছে প্রসঙ্গে আলোচনা থাকবে আজকে। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আমি হুগলি থেকে বলছিলাম, সুমন চ্যাটার্জি বলছি। সুমন, হ্যাঁ। হ্যাঁ, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, রেগুলারলি দেখি, খুব ভালো লাগে অনুষ্ঠান দেখি। আজকে কার সম্পর্কে জানবে? নিজের ব্যাপারে একটু জানবো। বলো, জন্ম তারিখটা বলো। আমার জন্ম তারিখ 1 ফেব্রুয়ারি 78 সাল, রাত্রিবেলা 10টার সময়। 10টা কত? 10টার সময়। শার্প 10টা, তাই তো? হ্যাঁ, 7 বছর করা হয়েছে নার্সিং হোমে, হাওড়াতে। হাওড়ায় জন্ম, তাই তো? হ্যাঁ, এটা বুধবার ছিল। আমি দেখে নিচ্ছি, সব পেয়ে যাবো আমি, এখানে এখানে ডেটা দিলেই পেয়ে যাবো। একটু প্রশ্ন আছে। না না, প্রশ্ন করতে হবে না, আমি বলে নিই, তারপর তোমার প্রশ্ন শুনবো, শুনে নাও। আচ্ছা, তোমার বুধবারে জন্ম, তোমার রাশি হচ্ছে তুলা রাশি, কন্যা লগ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার গণ হচ্ছে এখানে যেটা পাচ্ছি রাক্ষসগণ বা দেবাড়িগণ। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন বাবা, সেটা হচ্ছে কেরিয়ার, কর্মজীবন নিয়ে, তাই তো? হ্যাঁ, কর্মজীবন নিয়ে আছে, শারীরিকটাও আছে, আর্থিক আমি সেরকম আর কি ক্যারিয়ারে ডেভেলপ হচ্ছে। কেরিয়ার, তুমি কিন্তু যেখানে কাজ করছো আমি যা চার্টে পাচ্ছি সেখানে কিন্তু খুব মানে এখনো পর্যন্ত সেইভাবে জায়গাটা ধরতে পারোনি। হ্যাঁ, মানে এইখানটা প্রায় 18 বছর বাবা হতে আসছে, মানে কাজ করছি, একটা ভালো কর্ম, জানি না একটু অন্য। চেঞ্জ হচ্ছে না, তোমার পরিবর্তন হচ্ছে না, দেখো। হ্যাঁ, একটু পরিবর্তন হয়েছিল এই বছরের জুন মাসে, বাট দু একদিন যাওয়ার পরে আর ভালো লাগেনি। দু একদিন পরে আবার এই পুরোনো জায়গাতে ফোন একটু করে আবার এই জায়গাতে ফিরে রে সেটা কিন্তু দেখো, একটা চাকরি থেকে যখন বেরিয়ে যায় আবার সে জায়গায় ফিরে আসাটা, সেটা কিন্তু একটা সুখকর পরিস্থিতি নয়। সেটাই। কারণ সেখানকার পরিবেশ, সেখানকার লোকজন, বন্ধু বান্ধব একটা অন্যভাবে ইন্ডিকেশন দেয়। তা সেই জায়গায় তোমার এই চাকরির জায়গাটাতে গন্ডগোল রয়েছে। কেন বলছি, দেখো, তোমার দশম থেকে কর্ম বিচার করব, তাহলে দশমের লর্ডকে বুধ, বুধ বসে আছে কোথায়? দেখো, বুধ এখানে তোমার যেখানে বসে আছে সেটা হচ্ছে কন্যা রাশিতে, নিজের ঘরে, তাই তো? এই না, মকর রাশিতে, শনির ঘরে, ঠিক আছে। তাহলে বুধ রয়েছে পঞ্চমে, লগ্ন সাপেক্ষে পঞ্চমে যদি বুধ থাকে, আমরা বলি ম্যাড ডগের মতো তার আচরণ, অর্থাৎ তাকে ব্যতিব্যস্ত করে তোলে। আমরা জ্যোতিষশাস্ত্র মতে দেখেছি যে পঞ্চমে বুধ তাকে ব্যতিব্যস্ত করে তোলে, মানে কোনো দিক থেকে সে শান্তি পায় না, সবসময় একটা উদ্ভ্রান্ত পরিবেশ তার মধ্যে তৈরি হয়। এটা কিন্তু এই পঞ্চমে বুধ আমি যাদের যাদের দেখেছি, কারণ বুধ হচ্ছে বালক গ্রহ, তো বালকের যে চঞ্চল স্বভাব, বালকের মধ্যে যে স্থিরতার অভাব, অস্থিরতা এখানে ভীষণভাবে কাজ করে। একদম। তা তোমার এই যে কর্মের আরেকটা হচ্ছে লগ্নের রাহু, লগ্ন মানে তনুভাব, দেহভাব। দেহটা, আমি বারবার একটা কথা বলি, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তা তোমার স্বাস্থ্য নিয়ে কিন্তু নানা বিড়ম্বনায় পড়তে হবে, মিলিয়ে না আমার কথা? হ্যাঁ, বিশেষ করে এখন মানে আলসার, পাইলসের প্রবলেমে ভুগছি বাবা। এগুলো কি এই লগ্নের রাহুটার জন্য? হ্যাঁ, অবশ্যই। এই যে পাইলসের প্রবলেম, অনেকে ফিস্চুলা হয়, অনেকের অপারেশন করতে হয়, বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। এরকম দেখে যদি শুনে রাখো, যদি ষষ্ঠ ভাব থেকে রোগ রিপু, তা তোমার ষষ্ঠ ভাবের অধিপতি শনি, সে দ্বাদশে অবস্থান করছে, রাহু দ্বারা পীড়িত, তার ষষ্ঠ ভাব থেকে রোগ বিচার করি, তার লর্ড হচ্ছে স্যাটার্ন, সে রবির ঘরে শনি ভালো ফল দেয় না, পিতা পুত্রের সম্পর্কটা সুখকর নয় বা শুভ ফলদায়ক নয়। কিন্তু তোমার মধ্যে অনেক অ্যাম্বিশন আছে, উচ্চ আকাঙ্ক্ষা আছে, তথাপি কোথাও গিয়ে একটা বাধা প্রাপ্ত হচ্ছে। গোপালদা, আমি ওটা একটু জিজ্ঞেস করতে চাইছিলাম, এই যে এত শারীরিক যে প্রবলেমটা, ফিজিওথেরাপি বা পাইলসের যে প্রবলেমগুলো ভুগছি, ওগুলোকে মঙ্গলটার প্রবলেমের জন্য নাকি রাহুটার জন্য বেশি প্রবলেমটা হচ্ছে? শোনো, মঙ্গল তো আমি বারবার বলি, মঙ্গল মেয়েদের ক্ষেত্রে বেশি প্রভাব বিস্তার করে। মঙ্গল তোমার নিচস্থ, কিন্তু নিচস্থ হলে কি হবে, বক্রী, রেট্রোগ্রেড হয়ে রয়েছে। তা নিচস্থ মঙ্গল বক্রী থাকলে সেটা কি হয়, একটু পাওয়ারফুল হয়। কিন্তু তোমার বেশি ক্ষতি করছে শনি রাহু, কারণ ষষ্ঠ ভাব থেকে রোগ আর রিপু,
হ্যাঁ, রিপু মানে শত্রুতা। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটাকে তোমার মঙ্গলকে চান, কারণ রক্ত সম্পর্ক ব্যাপারগুলো শারীরিকে আমাদের সেটা মঙ্গল দেখে। হুম, হুম, আমাদের রক্তের যে বিষয়গুলো এগুলো কে কে দেখে? মঙ্গল। তাহলে সেই মঙ্গল এখানে কিন্তু তোমার নিচস্থ। মঙ্গলের জন্য একটা রক্ত প্রবাল কি ধারণ করেছো? হ্যাঁ, রক্তপ্রবাহ পড়ে আছি। হ্যাঁ, কত রতি পড়েছো? এখন এটা মনে হয় 10 নতি মতন না, হবে। 10 রতি তোমার হবে না। ঠিক আছে, রক্ত প্রবাহ কেন বলি? তোমার মঙ্গল অষ্টমপতি আর তৃতীয় পতি যোগাযোগের প্রতি। হ্যাঁ, হ্যাঁ, অষ্টম হচ্ছে নিধন ভাব। তাহলে দুটো জায়গা তোমার সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিচ্ছে। আর একটু বড় পড়তে হবে নাকি? বড় পড়তে হবে, একটু পাওয়ার বাড়াতে হবে। তার সঙ্গে মঙ্গলের জন্য রক্ষা যন্ত্রম, অর্থাৎ গ্রহ রক্ষা যন্ত্রম আমি দিয়ে থাকি। এই যে সামনে শনিবার যে অমাবস্যা, 30শে নভেম্বর 2024 সাল, হ্যাঁ, এই দিনটা, কেন শনিবার আর মঙ্গলবার যদি অমাবস্যা থাকে, এই সময় মহাকালী কিন্তু অত্যন্ত জাগ্রত থাকেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, অঘ্রাণ মাসের যে অমাবস্যা এই যে আসছে, তা সেই হিসেবে আমি বলবো এই মঙ্গলের যে রক্ষা যন্ত্র, গ্রহ রক্ষা যন্ত্র, হ্যাঁ, এটা পলা পড়েছো, ঠিক আছে, পলা এখন আর বাড়াতে হবে না, যেটা পড়া আছে থাক। এইবার তুমি যদি পারো এটা মঙ্গলের জন্য গ্রহ রক্ষা যন্ত্র, আর এই শনির জন্য, শনি রাহুর যে কানেকশন, একে বলে স্থাপিত দোষ। কারণ লগ্নে রাহু থাকলে যদি আমারও থাকে, শরীর স্বাস্থ্যকে কে সমস্যা দেবেই। তো গোমেদ কি পড়তে হবে? না, একদম গোমেদ পড়ো না। কারণ গোমেদ পড়লে কি হবে শোনো বলি। কারণ রাহু তো নিজের ঘর নেই, বুধের ঘর। তাহলে বুধটা তোমার, রাহু যদি পাওয়ার পেয়ে যায়, বুধ কিন্তু আরো ডিস্টার্ব করে দেবে। মানসিক তুমি ও। তুমি তুমি দেখবে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাও মাঝে মধ্যে। হ্যাঁ, ওটা পড়লে ওটা মানে মাঝে সাঝে ইউজ করলে বেশি আরো বেশি টেনশন হয়। এই দেখো, যার কারণে দেখো, এই দেখো তো এই কথাটা কে আগে বললো? না, না, এটা আপনি বলতে পারবেন। না না, আমি, তুমি তো মানে নিজে পড়ে, তুমি পড়ে এটাকে এক্সপেরিমেন্ট করে দেখেছো, তবে আমাকে বলছো। একদম আমি আমি ধরে নেব আমাকে তুমি আড়াল করতে পারবে না কিচ্ছু। না, না, এটা তুমি এক্সপেরিমেন্ট করেছো আগে নিজে, যে পড়ে দেখেছো। দেখো আমি তো আগে ধরলাম যে ব্যাপারটা, তারপরে তুমি স্বীকার করলে। হ্যাঁ, এটা আপনি বলেন। এইটা, এই যে জায়গাটা গোমেদটা চলবে না তোমার। গোমেদের বদলে তুমি একটা করতে পারো নবদুর্গা রক্ষা যন্ত্র, কিংবা ত্রিমহাশক্তি যন্ত্র। এটা কিন্তু তোমার পক্ষে ভালো হবে। আরো অনেক কথা বলার আছে, সের জন্য অনলাইনে আসতে হবে, টিভি প্রোগ্রামে তো এটা ঝাড়খণ্ডটা ব্যবহার করবো। করতে পারো, কিন্তু খুব উপকার পাবে বলে মনে হয় না। দেখে করে দেখো, ভালো থেকো। আচ্ছা, যে কটা কথা বলেছি, তুমি আমার কথায় সন্তুষ্ট হয়েছো? একদম সন্তুষ্ট হয়েছি গোপাল দা, একটু খালি দেখে 100-র মধ্যে তুমি কত দিতে দেবে যদি আমাকে মনে হয়? 100-100ই দেবো। আচ্ছা বলো। খালি জানতে চাইছিলাম কবে একটু কর্ম পরিবর্তন করতে পারবো। দেখো, ভালো দেখছো। হ্যাঁ, তুলা রাশিতে শনি দেখো 29শে মার্চ, ঠিক আছে, পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে রাহুর পরিবর্তন হচ্ছে। কবে হচ্ছে? মে মাসে। মার্চে হচ্ছে শনি। কারণ 2025 সালে কিন্তু প্রধান প্রধান তিনটে গ্রহ, প্রধান তিনটে মানে লং টার্মে যে গ্রহগুলো থাকে, যেমন বৃহস্পতি, শনি, রাহু, এগুলোর পরিবর্তন হচ্ছে, মানে গোচর হচ্ছে। গোচর মানে হচ্ছে ঘর পরিবর্তন হচ্ছে। সেইভাবে আমি দেখছি 18ই মে বা 19শে মে যখন রাহু পরিবর্তন হবে, তারপর থেকে তুমি বেটার রেজাল্ট কিন্তু পেতে শুরু করবে, কিছুটা হলো। তার আগে বলবো সাপোর্টগুলো নেওয়ার চেষ্টা করো। ভালো থেকো। হ্যাঁ, হ্যাঁ, সাপোর্ট, সাপোর্টটা জিনিসটা কি? যেটা আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করবে, অর্থাৎ আমাদের জীবনের উপর থেকে আমাদের শুভ ফলটা দিতে শুরু করবে। এটাই হলো সাপোর্ট। শুনুন, শুধু বীজ যোগ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ বলেই শুধু বললে হবে না। এর বাইরে গ্রহের অবস্থানটা কি সেটাকে দেখতে হবে। অনেক মাঙ্গলিক দোষের এরকম দম্পতি দেখেছি, তারা ভালোভাবে কিন্তু জীবনযাপন করছে। দেখুন, সংসারে থাকতে গেলে ছোটোখাটো ঝুট ঝামেলা লাগে, কারণ ঘটি বাটি এক জায়গায় থাকলে একটু আওয়াজ হয়, কিন্তু বড় কিছু তাদের মধ্যে ডিভোর্স কিছু হয়নি। অথচ সপ্তমে রাহু, আর আরেকজনের দেখলাম চতুর্থে মঙ্গল, তাদের জীবনে কিন্তু মানে সেই দম্পতির জীবন ছারখার করে চলে গেল। কেন বলুন তো?
অন্যভাবে অন্য গ্রহরা তাকে এফেক্ট করে দিয়েছিল। নাক্ষত্রিকভাবে কখন জীবনটা ছাড়কার হয় আমি তো বলি, যদি ষষ্ঠপতি সঙ্গে সপ্তমপতির একটা কানেকশন তৈরি হয়, যদি কোনো কারণে নক্ষত্রভাবে নক্ষত্র যদি তাদের সাপোর্ট না দেয়, মিত্র নক্ষত্র না পায়, অশুভ নক্ষত্র নেয়, তখন কিন্তু সমস্যাটা বেড়ে যায়। এগুলো আমার দেখে কথাগুলো বলছি, বিচার করে রিসার্চ করে, কারণ আমি দীর্ঘদিন জ্যোতিষ নিয়ে গবেষণা করি। শুধু এই মন কাঠ পোড়ালাম, সব দেখি কি গায়ের পরে পা তুলে দিচ্ছে, শুনছি ল্যাংড়া খোঁড়া সব সেরে চলে যাচ্ছে, যারা বাম দেবে এস্টেট না, আগে বিচার সায়েন্টিফিক। আপনারা এই জন্য বলি, কারণ শিক্ষার আলোতে বিজ্ঞান সম্মতভাবে জিনিসটাকে বুঝুন, জানুন, তবে সেখানে যান। এখানে এখানে ওই নেগেটিভ ব্ল্যাক ম্যাজিক, তারপরে ভূত, একজন ভূত নিয়ে খুব বলতেন, দেখেন সে আউট হয়ে গেছে, নেই, আউট। কারণ কারণ মানুষ বুঝতে পেরেছে যে এর মধ্যে জ্ঞান, বিজ্ঞান, অর্থাৎ এডুকেশন, শিক্ষাটা দরকার। শিক্ষার আলোকে এই যে আমরা একটা এই যে সামনে শনিবার যে আমি মাতৃ আরাধনা করব, অর্থাৎ 30শে নভেম্বর, তার মানে এটারও একটা কিন্তু, এটাও কিন্তু একটা জ্যোতিষের পার্ট, একদিক। আবার আরেক দিকে সূর্য থেকে, কারণ এই যে গ্রহরা সূর্যের আলোতে আলোকিত হয়, সূর্যের সঙ্গে একটা সম্পর্কযুক্ত। 7টা রঙের মিশ্রণ হচ্ছে সূর্য, আমরা যাকে বলি ভিভ জিওর ইংলিশে, তাই না, যাকে বাংলায় বলা হয় বেনি আসহ কলা। বেনি মানে 7টা রং, এই 7টা রং মিশে গিয়ে সূর্য থেকে আছে, মিশে সাদা হয়। তাহলে এই যে কালার থেরাপি আমরা যখন করি, হলুদ, আকাশি, নীল, সবুজ, এর মধ্যে কিছু না কিছু সায়েন্টিফিক রিজন রয়েছে। আচ্ছা, কি আছে দেখিনি। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো? কোথা থেকে? কল্যাণী। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আচ্ছা, অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ, দেখি। বলো, তোমার নামটা যদি বলো। একটু লাইনটা কেটে কেটে যাচ্ছে, একটু পরিষ্কার করে বলো। অর্জুন চক্রবর্তী। অর্জুন, বাহ, অর্জুন মানে যে অর্জন করতে পারে। ঠিক আছে, ভালো তো। বলো জন্ম তারিখটা বলো। পঞ্চ পাণ্ডবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ছিল হচ্ছে এই অর্জুন, জানো তো? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, হ্যালো। বলছি, পঞ্চ পাণ্ডবের মধ্যে সবচেয়ে প্রিয় সখা ছিল কে? অর্জুন। হ্যাঁ। কেন বলো তো? সবাই তো 5জনই তো ভগবানকে ভালোবাসে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5 ভাই ছিল পঞ্চ পাণ্ডব। অর্জুনকে কেন উনি বিশ্বরূপ দেখিয়েছিলেন? অর্জুনকে কেন বিশ্বরূপ দেখিয়েছিলেন? কারণ অর্জুনের মধ্যে সেই ক্ষমতা ছিল নেওয়ার, অর্থাৎ অর্জন করতে পেরেছিল। কেমন? আচ্ছা, তোমার জন্ম তারিখটা বলো। 22শে মে 1991। 22শে মে 1991। সময়টা বলো। সকাল 6টা 12। সকাল 6টা 12। তোমার জন্মবার বুধবার, হ্যাঁ স্যার। রাশি হচ্ছে সিংহ রাশি, লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। হ্যাঁ। সিংহ রাশির পক্ষে বর্তমান সময়তে এই যে শনির যে বকরি ছাড়লো 15ই নভেম্বর, অর্থাৎ ডাইরেক্ট হলো, কিছুটা ভালো ফল পাবে। ঠিক আছে? কারণ এই সামনের বছর সিংহ রাশির জাতক জাতিকাদের একটা আমূল পরিবর্তনের যোগ আসছে। 2025 সাল সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমরা, এটা হচ্ছে মঙ্গলের বছর। ঠিক আছে? এবার এই সিংহ রাশির পক্ষে রাজ্যকারক গ্রহ হলো মঙ্গল। বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না, মঙ্গলের বছর তার মঙ্গল। কিন্তু তোমার মঙ্গল এখানেও কর্কটে নিচস্থ হয়ে রয়েছে। কেমন? পুষ্যা নক্ষত্র পেয়েছে ঠিকই, কিন্তু মঙ্গল এখানে নিচস্থ হয়ে রয়েছে।
এই যে পরিবর্তনের যে জায়গাটা তোমার ক্ষেত্রে সেটা কিন্তু ততটা দেবে না। তোমার দুটো প্রশ্ন, কাজকর্মের ব্যাপার আর একটা হচ্ছে তোমার হ্যাঁ, হ্যাঁ, আমি মানে কাজকর্ম তো করছি, আমি শুধু একটা জিনিস জানতে চাচ্ছি আমার আগামী দিনটা কিরকম রয়েছে, ফাইন্যান্সিয়াল জায়গাটা। আর আমার আমি দেখো ফিনান্সিয়াল দিকটা তোমার ঠিকই আছে, কারণ দ্বিতীয়ায় রয়েছে শুক্র। তোমাকে ফাইন্যান্স বা অর্থের যোগান কিন্তু শুক্র দেবে। শুক্র হচ্ছে ভোগ, কিন্তু সেখানে কেতু যুক্ত হয়ে মাঝে মধ্যে টাকাটা কিন্তু ব্যালেন্স হবে না, খরচাটা বেশি হয়ে যাবে। প্রচন্ড খরচা। খরচা হয়ে যাওয়ার দরুন তোমার সঞ্চয় হয় না। মেলাও আমার কথা, সঞ্চয়ের পরিমাণ তুমি যে অসৎ পথে ব্যয় করো, মানে অসৎ পথে বলতে এন্টারটেনমেন্টের পিছনে ব্যয় করো সেটা বলবো না, সাংসারিক ক্ষেত্রেই ব্যয় করছো, অথচ টাকাটা তুমি রোজগার কিন্তু খারাপ করবে না। রোজগার আছে, দ্বিতীয় শুক্র থাকলে তার কিন্তু রোজগার পাতি খারাপ হয় না। কিন্তু এই এই দ্বিতীয় কেতু লিকুইড মানি, ব্যাংক ব্যালেন্স, হার্ড ক্যাশ সমস্ত দ্বিতীয় ভাব থেকে বিচার করি। তার লর্ড বুধ সে দ্বাদশে চলে গেছে, এবং এবং শুক্র যেমন পয়সা দেবে, ওদিকে কেতু আর বুধ টেনে নেবে। যার ফলে কিন্তু তোমার কিন্তু এখানে যা চার্ট দেখছি যথেষ্ট স্ট্রং চার্ট, তোমার চার্ট কিন্তু খুবই যথেষ্ট স্ট্রং। কেমন? কারণ তোমার রাহুর দশা চলছে। নিজের দ্বারা কি গাড়ি বাড়ি করতে পারবে? অবশ্যই, কারণ শোনো রাহু তোমার রয়েছে এখানে কোথায়, অষ্টমে। তোমার বৃষলগ্নের পক্ষে রাহু কিন্তু অত্যন্ত শুভ গ্রহ, খারাপ নয়। রাহু আমি দেখেছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, রাহু তিনটে ঘরে ভালো ফল দেয়। একটা হচ্ছে তৃতীয় ঘর, থার্ড হাউস, একটা সিক্স হাউসে তো মানে অত্যন্ত শুভ ফল দেয়। যত রকম ভোগ বিলাস আরাম, বিলাস ব্যসন যাই বলো না কেন, এই কারণ এই সিক্স হাউসে রাহু কিন্তু দেয়। আর একটা দেখেছি একাদশে অনেক ক্ষেত্রে রাহু ভালো ফল দেয়। তার মধ্যে ক্ষেত্র বিশেষে মিথুনে যদি রাহু থাকে তাহলে সেটা কিন্তু আয় উন্নতি, মানে আমরা আজকের ডেটে ভালো থাকাটা নির্ভর করি অর্থের উপর। আজকের ডেটে কলিযুগে আমরা ভালো থাকবো মানে সেটা ভাবাটা নির্ভর করে অর্থ, বৈভব আর সম্পত্তির উপর। মিলিয়ে নাও, ঠিক আছে? তাহলে এই জায়গাটায় তোমার রাহুর যে অবস্থান, রাহু এখানে কোথায় দেখো, রাহু তোমার অষ্টমে চলে গেছে, নিধন ভাবে রাহু। অষ্টমে রাহু থাকলে তার মানসিকভাবে তাকে সবসময় মানে ডিস্টার্ব করে যায়, অর্থাৎ তোমাকে না ফ্রি থাকতে দেয় না, অর্থাৎ সবসময় একটা মনে মানে মাথার মধ্যে একটা কিছু না কিছু ঘোরাবে। হ্যাঁ কি না বলো? কিভাবে আরো ডেভেলপ করে? ইয়েস, আরে সেটাও তো একটা প্ল্যানিং। দেখো প্ল্যানিং ছাড়া জীবনে কিছু হয় না, পরিকল্পনা ছাড়া জীবনের কোনো উন্নতি হয় না। জীবনে যাই করবে তার জন্য দরকার সঠিক পরিকল্পনা। হ্যাঁ, যে যত বুদ্ধি খাটাতে পারবে, আইডিয়া খাটাতে পারবে, সে তত বেশি গেনার হবে। তোমার ক্ষেত্রে আইডিয়ার জায়গাটা, অর্থাৎ আইডিয়া যেখান দিয়ে দেয় চন্দ্র, সেটা কিন্তু ঠিক আছে। কারণ আমাদের এই চন্দ্র হচ্ছে উপগ্রহ, পৃথিবীর উপগ্রহ, কিন্তু চন্দ্র কিন্তু এখানে সূর্যের আলোতেই কিন্তু আলোকিত হয়। তা সূর্যের ঘরে চাঁদ, এটা কিন্তু একটা তোমার প্লাস পয়েন্ট, বুঝেছো? তোমার চারটা শুধুর মধ্যে শুধু বুধ এখানে, কারণ বুধ তোমাকে অত্যন্তভাবে ডিস্টার্ব করছে, বুধ তোমাকে নানাভাবে সমস্যা দিচ্ছে। বুঝেছো কি বলছি? এই বুধের যে জায়গাটা, এইটাকে ঠিক করার আমি বলবো প্রথমে করা দরকার। দেখেন দ্বিতীয় পতি এবং এখানে হচ্ছে পঞ্চম পতি, সে রয়েছে দ্বাদশে। শনি তোমার নিজের ঘরে, কারণ আমি বলেছিলাম যদি জীবনে উন্নতি করতে হয় কোনো না কোনো গ্রহকে তার নিজের ওন হাউসে থাকতে হয়। আমি বহুবার টিভি অনুষ্ঠানে বলেছি, ইউটিউবে অনুষ্ঠানে বলেছি, ফেসবুকে অনুষ্ঠানেও বলেছি, আমার তো সব অনুষ্ঠান চলে। তা সেখানে এই শনি দেখো তোমার নিজের ঘরে বসে, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে তোমার এখানে যেটা পাচ্ছি, মঙ্গলটা বেশ, একটা কথা বলি, বৃহস্পতি তোমার উচ্চস্থ দেবগুরু, শুক্র ভালো জায়গায় রয়েছে লগ্নপতি, তোমার আর কি চাই? আমি জানতে চাই আমার ভালো টাইমটা কোন টাইমে? একদম খুব খুব এক দারুণ প্রশ্ন করেছো অর্জুন, খুব ভালো প্রশ্ন করেছো তুমি। তোমার ভালো টাইম, তাই তো? রাহুর দশা চলছে। আচ্ছা, তোমার এখন রাশি ওই সিংহ রাশি বললাম তো,
তোমার মোটামুটি ভাবে 19শে মে, কারণ শনির সঞ্চার হবে, এবং তার পাশাপাশি এখন রাহু তোমার এখানে কোথায় আসবে, তোমার 19শে মে, 18ই মে 2025 কথা বলছি, কিন্তু 2025 মন দিয়ে শোনো, সামনের বছর। এই যে এইখানে অর্থাৎ রাশির ওপর কে আসবে, কেতু। কেতু এখন দ্বিতীয়ায় আছে, রাশির ওপর আসবে, এবং রাহু, কেতু পরিবর্তনের সঙ্গে রাহুরও পরিবর্তন হয়, রাহু আসবে সপ্তমে। এই সময় থেকে আরো তোমার ডেভেলপ কিন্তু বেড়ে যাবে। তুমি যে প্ল্যানিং করছো, আইডিয়া খাটাচ্ছ, খাটিয়ে যাও, সামনে দিন আসছে তোমার। কিন্তু বছরের শুরুটা মঙ্গলটা, বছরের শুরু মানে 2025-এর শুরুটা তোমার মঙ্গলের অবস্থানটা থাকবে নিচস্থ, বুঝেছো? কর্কটে মঙ্গল, এবং সেই মঙ্গল এখানে বক্রী অবস্থায় থাকবে। এইটা একটু দেবে সাময়িক, কিন্তু মাঝামাঝি থেকে তুমি বেটার রেজাল্ট পেতে শুরু করবে। আচ্ছা, যে কটা কথা বলেছি, তুমি কি আমার সঙ্গে মানে কথা বলে সন্তুষ্ট হয়েছো? একদম ঠিক। না, মন রাখার জন্য বলবে না, আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে ভালোবাসি। একদম ঠিক আছে। একটু যদি বলতেন মানে ব্যবসার জায়গাটা কিছু দেখো, এটার জন্য আর একটু বিচার করতে হবে। হ্যাঁ, বিচার ব্যবসার জন্য আমি এইতে শনিবার দিয়ে অমাবস্যায় করছি ধনগৌরী যন্ত্রম অষ্টমহালক্ষ্মী যন্ত্রম। অনেকে বলে গেছে ব্যবসা ক্ষেত্রে মানে দেওয়ালে পিঠ থেকে গেছে। আমার একটা কোশ্চেন আছে স্যার, সেটা হচ্ছে আমি কি নীলা ধারণ করতে পারি? না, নীলাটা তোমার শনি সক্ষেত্র, কেন নীলা ধারণ করবে? না, খবরদার নীলা পড়বে না, নীলা পড়বে তোমার দরকার নেই। শোনো, যার দরকার নেই, মনে করো তোমার শরীরের টেম্পারেচারে জ্বর নেই, তুমি একটা 650 প্যারাসিটামল খেয়ে বসলে, কি তা কি হয়েছে তাতে? উচিত না, কারণ পরবর্তী সময় ওটা রেজিস্ট হয়ে গেলে তখন সত্যি যখন তোমার জ্বর আসবে তখন ওটা কাজ করবে না। অনেকে দেবে ঘুষ ঘুষে গা গরম লাগছে, পিঠ ব্যথা করছে, এরা প্যারাসিটামল খেয়ে নেয়, ভালো না, অন্যভাবে করুন। তো এই ব্যাপারগুলো বুঝতে হবে। জ্যোতিষের অনেক তথ্য আছে গো, আরও বিচার আছে। তুমি আমার অনলাইনে এসো, তোমার সম্পর্কে আমি একটা ইতিহাস বলে দেবো, তোমার পুরো A to Z এইভাবে চলো। তার জন্য কাউন্সিলিং কর, টিভি অনুষ্ঠানে এগুলো হয় না, কারণ একটা ফোনের তারা আছে, আরও লোকে তো ওয়েট করছে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, ঘুরে ফিরে আসবো সে অমাবস্যা। অমাবস্যাটা কি করব? প্রথম কথা বলি, অমাবস্যাটা কি করব। যেহেতু শনিবার অমাবস্যা পড়েছে, যাদের শত্রু বাধা তাদের জন্য বলি, তারা 3টে গোলমরিচ হাতে নিন। এই 3টে গোলমরিচকে বাঁহাতে নিয়ে হাতাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর 3টে গোলমরিচ বুড়ো আঙুল দিয়ে চেপে রাখবেন। চেপে রেখে সেটাকে কি করবেন? নম ধুং ধুং ধুমাবতী স্বাহা, এবং এটা ব্রাহ্মণরা স্বাহা বলে, কারণ যজ্ঞের মন্ত্র, নালে নম বলবে। এটা 108 বার বলার পর এটা দক্ষিণ দিকে ফেলে দেবে। দক্ষিণ দিককে বলা হয় জমের দুয়ার। তা দক্ষিণ দিকে এটা ফেলে দিয়ে ছেলেরা ডান পা দিয়ে ওটাকে পিষ্ট করে দেবে। এবার বলতে পায়ে হয়তো লাগবে, ঠিক আছে, যদি না হয় একটু ইট দিয়ে দেবে, একটা পাথর দিয়ে করতে পারো। আর একটা লেবু, এই শনিবার এই অমাবস্যাতে লেবু, একটা পাকা বড় পাতি লেবু নিতে হবে। নেওয়ার পর 7টা ছোট ছুঁচ, কি ছুঁচ নিতে হবে? হেম সেলাইয়ের যে ছুঁচ পাওয়া যায়, কি বলে? মা বগলামুখী দেবভাই নম, এই মন্ত্র বলে সেটাকে মধ্যে পুঁতে দিতে হবে। সেটাকে দক্ষিণ দিকে কোনো ভারী পাথর দিয়ে ঠিক রাত্রিবেলায় ফাটিয়ে দিতে হবে। আর অবশ্যই যারা এই শনিবার দিন অমাবস্যায় পুজো দেবেন তাদের উদ্দেশ্যে বলি, 5টা মিষ্টি, 5 রকম ফল, একটা জবা ফুলের মালা, ধূপকাঠি, মোমবাতি দিয়ে, কাছাকাছি যদি কোনো মন্দির থাকে দিয়ে, কারণ শনিবার অমাবস্যা পড়েছে 30শে নভেম্বরের কথা বলছি, তারপর তো পৌষ কালী পুজো, সেদিন আমি তো বলবই। পরপর এখন অমাবস্যাগুলো তো থাকে, কারণ আমার প্রত্যেকটা অমাবস্যা ইচ্ছাময়ী কালী বাড়িতে আমি নিজে হাতে উৎসব পালন করি, মহা উৎসবের আয়োজন করেছি, এবং মায়ের অন্নভোগ আপনারা মন্দির প্রাঙ্গণ থেকে নিতে পারেন শনিবার দিন, যারা উপস্থিত হবেন। এবং
যাদের যাদের দেখা যাচ্ছে সন্তানরা অবাধ্য হয়ে যাচ্ছে, কেউ কার পাল্লায় পড়ে গোল্লায় যাচ্ছে, এরকম আছে, তাদের জন্য আমি রেখেছি ধারণ ছাড়া সাফল্য। ধারণ না করেও তাদেরকে ভালো ফল দেওয়ানো যায়। সেদিনকে একজন এসেছিল যাদবপুর চেম্বারে, মেয়েটা বিয়ে করতে চাইছে না। কেন চাইছে না? তার একটা কোনো সম্পর্ক আছে, সেটা মানে খোলসা করছে না, বাড়িতে খুলে বলতেও পারছে না। কেন বলতে পারছে না? কারণ ছেলেটার রোজগার সেইভাবে সেরকম নয়, বাড়ি ঘদ্দ নেই, ভাড়া থাকে। আর মেয়েটার যে বাবা, সে ভালো মানে ব্যবসায়ী এবং ভালো রোজগারপাতি আছে, স্বাভাবিক। ওরম যখন বাবাকে বলবে, মা তাকে একটা বেশ থাকতে হবে, তো বলতে পারছে না। সে এটা ওটা করে বিয়েটা কাটিয়ে দিচ্ছে। সম্বন্ধ আসছে, ভালো ভালো সম্বন্ধ, মানে ভালো বলতে মানে ভালো রোজগার করে, তার বদ্ধিষ্ণু ফ্যামিলি, আভিজাত্য ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি, সে শরীর। কারণ মেয়ে দেখতে সুশ্রী মেয়ে, তার মধ্যে মঙ্গল ঠিক আছে, শুক্রের একটা মানে অ্যাট্রাকশন পাওয়ার রয়েছে, কারণ শুক্র হচ্ছে অ্যাট্রাকশন, আকর্ষণ। কারণ আকর্ষণ না থাকলে তো পাত্রপক্ষ পছন্দ করে, যেই আসছে বেশিরভাগই পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু মেয়ে সেটাকে বেরিয়ে যাচ্ছে। কারণ মেয়ে ওই যে পাল্লায় পড়ে রয়েছে, তা সেখান থেকেই শনিবার অমাবস্যায় বিশেষ কিছু ক্রিয়া করলে কিন্তু ঠিক আস্তে আস্তে বেরিয়ে যাবে। অনেক রকমের ক্রিয়া রয়েছে, একে বলে বিভেদীকরণ। আমাদের শাস্ত্রকারে বলে গেছে, এটা আমার কথা নয়, আমাদের শাস্ত্রকাররা বলে গেছে। আর চতুর্দশী যুক্ত অমাবস্যা, এটা শুধু অমাবস্যা না, সকালে যখন সূর্য উদয় হচ্ছে তখন চতুর্দশী থাকছে। দেখবেন পরের দিন রবিবার ক্যালেন্ডারে দেখবেন অমাবস্যা। কেন বলুন তো? রবিবার দিন সকালবেলা অমাবস্যা ছেড়ে যাচ্ছে, যেহেতু সূর্য উদয় পাচ্ছে বলে ক্যালেন্ডারে দেখতে পাবেন যে অমাবস্যা রবিবার, কিন্তু না, পুজো হবে শনিবার। চতুর্দশী যুক্ত অমাবস্যায় ঘর স্থাপন করে, বিধিপূর্বক স্থাপন করে তার ক্রিয়া হবে, এবং তার একটা স্ট্যামিনা আলাদা। শনি মঙ্গলবার দিন এক সময় মহাকালী, মা জগদম্বা, মা জগদ্ধাত্রী অত্যন্ত জাগ্রত থাকেন। দেখবেন কালী মন্দিরগুলো কিরকম ভিড় হবে, এবং নিশীথে যে পুজো, এটা অত্যন্ত শুভ ফলদায়ক। যাদের যাদের এরকম সমস্যায় ভুগছেন তাদের বলেছি, আরেকটা কথা আমি বলাই আছে, 16 কলা, তা কাঁঠালি কলা দিয়ে পুজো, কারণ 16 কলা দিলে 16 কলা পূর্ণ হয়। 16 কলা দিয়ে পুজোটা আমি দিতে বলি, কারণ 16 কলা পূর্ণ হয়, সেই জন্য 16 কলা আমার মন্দিরে অনেকেই দিয়ে যায়। নাম গোত্র সহকারে বিশেষ পুজো পাঠের ব্যবস্থা আমি রেখেছি, আমি রেখে থাকি, এবারও করছি। তাই প্রত্যেক ভক্তবৃন্দকে আমি স্বাগত জানাই, এবং এখান থেকে মায়ের অন্নভোগ গ্রহণ করার জন্য। আচ্ছা, এই দিন এবার যাদের সম্পর্ক জড়িত সমস্যা রয়েছে, সেদিনকে একটা কেস পেলাম যে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না কোনোভাবে, মেয়েটাকে নিয়ে তার মা চলে গেছে বাপের বাড়ি এবং ফিরতে চাই, কিন্তু বাচ্চা মেয়েটা কিন্তু বাবার কাছে ফিরতে চাইছে, কথা বলতে দিতে চাইছে। কিন্তু কি ব্যাপার হয়েছে জানেন? এই যে ফোনটি যত সর্বনাশের মূল, এর মধ্যে ভালো জিনিসও প্রচুর রয়েছে, এর মধ্যে থেকে কি হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে যোগাযোগ হয়। হাজবেন্ড কোনো কাজে বেরিয়ে যেত, বুঝতে পারিনি, আর খুব নিরীহ মানুষ আমার কাছে আসে, একদম আস্তে আস্তে কথা বলে, একদম নিরীহ প্রকৃতির, ঝুট ঝামেলা পছন্দ করে না। এখন বলছে আমি আর তোমার ফিরবো না তোমার সংসারে। এবং হাজবেন্ড মানে যে ভদ্রলোক এসেছিল, সে কিন্তু যে নেশাভান করে কিচ্ছু না, কর্ম ছাড়া সে কিছু বোঝে না, সংসার ছাড়া বোঝে না, তারই কপাল আজকে দেখুন পোড়া। ওই যে বলে না, ঘরামির ঘর ছেঁদা। যে বড় বড় রাজমিস্ত্রি বড় বড় বিল্ডিং করছে, তার ঘরে দেখুন জল পড়ছে টপ টপ করে, তার সন্তানকে শুয়ে আছে, সরিয়ে দিতে হচ্ছে বৃষ্টির দিনে, এবং সেখানে দেখুন, সেখানে একটা বাটি পেতে, গামলা পেতে, বালতি পেতে রেখেছে। সেই ঘরামির ঘর ছাদার মতো অবস্থা। অর্থাৎ নিরীহ মানুষ, তার দেখুন
ভালো সংসার করতে যে চায় তার কপালে যে সংসার হয় না, যে চায় না, যে সকল মেয়েরা সত্যি সংসার করতে চায় তাদের স্বামী ঠিক হয় না। এই আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আজকে এগুলো ব্যাপারগুলো দেখছি, কারণ সমাজে অনেক পরিবর্তনশীল সমাজ। তাই জন্য বলিষ্ঠ কিছু পদক্ষেপ দৈবক্রমে যদি আমরা এগোতে পারি তাহলে সাফল্য আসবেই আসবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। সেই কথা মাথায় রেখে অনেক শক্তিশালী কিছু ক্রিয়া আমি এই অমাবস্যায় করছি। সেই জন্য আপনাদের আমি বলতে এসেছি, এই শক্তিশালী ক্রিয়াগুলোতে করলে কি হয়, বাস্তুদোষ, এই যে বাস্তুদোষের কারণে নানাভাবে আমাদের জীবন বিপন্ন হয় জানেন। যাদের নতুন বাড়ি কিনছে, সেদিনকে একজন সে প্ল্যানটা দেখিয়ে নিয়ে গেল, পুরনো বাড়ি বিক্রি করে, মানে পুরনো ফ্ল্যাট, বাড়ি ঠিক নয় ফ্ল্যাট, আরে থাকার তো জায়গা রে বাবা, সে চেঞ্জ করছে, আমাকে পুরো প্ল্যানটা দেখিয়ে নিয়ে গেল। কারণ ঈশান কোণ, উত্তর পূর্ব কোণে যদি কোনোভাবে টয়লেট থেকে থাকে, সেই বাস্তুতে নেগেটিভ এনার্জি, কারণ ওটা হচ্ছে বৃহস্পতির দিক, বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির দিক। আমরা যদি বাস্তু পুরুষের মাধ্যমে দেখি, কম্পাসটা দেখবেন, তাহলে আমরা দিক নির্ণয়টা করতে পারবো। কারণ এখন মোবাইলে কম্পাস, সেটা দিয়ে আপনারা দিক নির্ণয় করেন। কারণ ওখানে যদি কোনোভাবে ভারী কোনো বস্তু, হেভি কোনো মেটালের বস্তু রেখেছেন, জানবেন আপনার বাস্তুতে দুর্ভাগ্য আনবেই আনবে, একেবারে লিখিত আমি বলে দিচ্ছি। শুধু আপনার ভাববেন না যে ঝগড়াঝাটি হলেই না হবে, তা নয়, অর্থ জলের মতো অপচয় হয়ে যাবে, শান্তি থাকবে না। সেদিনকে মানে সন্তানের পড়াশোনা নিয়ে মা বাবা এতটা উদ্গ্রীব, ভাবতে পারবেন না। ছেলে পড়াশোনা করছে না, চেষ্টা করে যাচ্ছে মা বাবা কনস্ট্যান্ট, স্কুল থেকে কমপ্লেন এসছে, ছেলে এসে বলছে বাড়িতে বারবার মা এসে জিজ্ঞেস করে হোমওয়ার্ক দিয়েছে, বলছে না, 2-3 দিন হয়ে গেছে হোমওয়ার্ক করে নিয়ে যায় না। তারপর স্কুল থেকে কমপ্লেন এসছে, ডেকে পাঠিয়েছে। এটা হয়, কারণ যদি কোনো কারণে ওই দিকটা, কারণ পূর্ব দিক স্টাডি দিক, পূর্বমুখে পড়তে সেটা যদি কোনোভাবে এফেক্টেড হয়, তার মধ্যে পড়াশুনোর যে অনীহা ইচ্ছা থাকবে না, কম হতে থাকবে। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর, হ্যাঁ বলো। আমি আমার ছেলের সম্বন্ধে কি জানবো? বলো, ছেলের নাম বলো। ছেলের নাম বিশ্বজিৎ সেন। কি নাম? বিশ্বজিৎ সেন। বিশ্বজিৎ। বিশ্বজিতের জন্ম তারিখটা যদি বলো। হ্যাঁ, 13 মে 2011। সময়টা বলো। সময়টা হচ্ছে দুপুর 12টার মধ্যে। অনুষ্ঠান দেখো? হ্যাঁ দেখি, আমরা আপনার অনুষ্ঠান দেখি, ভালো লাগে। বলতে পারবে কোন কোন সময় অনুষ্ঠান হয়? হ্যাঁ হ্যাঁ, এই সন্ধ্যেবেলার দিকে হয়, তারপর দুপুরবেলার দিকে হয়। বাহ বাহ, লাইটটা তো পাই না, তাহলে আজকে লাইনটা পেয়ে তোমার কেমন অনুভূতি হচ্ছে? ভালো ভালো। ঠিকই বলেছো, সন্ধেবেলা হয়, তার মানে তুমি আমার অনুষ্ঠানটা ফলো করো, নালে বলছো কি করে? তোমার জন্মবার হচ্ছে শুক্রবার, হ্যাঁ তাই তো? আচ্ছা, তোমার রাশি হচ্ছে কন্যা রাশি, লগ্ন হচ্ছে মানে ছেলে, তাই তো? হ্যাঁ। আর সিংহ লগ্ন। আচ্ছা, পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ। লেখাপড়া আমি বলি, তারপর তুমি বল। দেখো, লেখাপড়া চতুর্থ ভাবে রাহু। এই রাহু থাকলে তার পড়াশোনার প্রতি অনীহা চলে আসে, একটু আগে বলছিলাম। মন সংযোগটাকে নষ্ট করে দেয়, ওটাই দিচ্ছে। মিলিয়ে নাও আমার কথা, আমি টেবিল বাজিয়ে বলছি 19 থেকে 20 হবে না। ছেলে এরকম ছিল না, ছেলে কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল। আস্তে আস্তে করে এই বছর দেড়েক ধরে ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, একদম। আমি টাইমটা একেবারে উল্লেখ করে বলে দেব, টাইমটাকে ধরে ধরে উল্লেখ করে বলে দেব। এটা কিন্তু ওর মধ্যে পরিবর্তন। ওর লাইফ কুষ্টি করিয়েছো, জন্মপঞ্জি করিয়েছো? না, করাই। এটা তো করার দরকার আছে।
না কোনো কেন করনি? এটা করলে কারণ ওর জীবনটা পড়ে রয়েছে আপ টু একটা লাইফ স্প্যান যদি 80 বছর হয় একটা মানুষের, তা সেই অবধি একটা গাইডলাইন তুমি পেয়ে যাবে। আর আমি যেভাবে লাইভ কুস্তি করি, কলকাতার কোথাও পাবে না সেইভাবে ডিটেলসে আলাদা আলাদা করে আমি পার্ট পার্ট করে প্যারা প্যারা করে লিখে দিই। আমি একদম প্যারা প্যারা করে লিখে দিই, বুঝতে পেরেছ? এটা রয়েছে। আর একটা শনি চন্দ্র বীজ দোষ, চন্দ্র শনি বীজ দোষের কারণে যেটা হয়, চন্দ্র যদি শনিযুক্ত হয়ে যায় তার মধ্যে না একটা চঞ্চলতা, অস্থিরতা এগুলো বাড়ে, যার জন্য রেজাল্ট ছেলে কিন্তু, আবার বলছি, ছেলের কিন্তু যদি এখন থেকে হাল ধরো ও কিন্তু অনেক দূর যাবে, কিন্তু কোথাও গিয়ে একটা সমস্যা কিন্তু তৈরি করছে কন্যা রাশির পক্ষে। কারণ এখন তো রাহুর দৃষ্টি রয়েছে, গোচরের কথা বলছি, যার দরুন ওর মনটা ভীষণ ফ্ল্যাকচুয়েট করছে 1.5 বছর ধরে। দেখো 18-19 মাস, আমি একেবারে অঙ্ক কষে হিসেব কষে বলে দিলাম। তাই এই জায়গাটা ওকে একটা নীল সরস্বতী যন্ত্রম দিয়েছ হ্যাঁ। না? ও কি নীল সরস্বতী যন্ত্রম ধারণ করেছে? না না না, আমি কাউকে কিছু বলি ও দেখাওনি? তাহলে সামনে অমাবস্যা, যেহেতু সামনে শনিবার, অর্থাৎ 30শে নভেম্বর অগ্রহায়ণ মাসে অমাবস্যা, চেষ্টা করো এই ওকে একটা নীল সরস্বতী যন্ত্রম দিতে, তাতে উপকার হবে। ও, আর এমনি কিছু কাটানো বা কিছু লাগবে না? আরেকবার বলো। বলছি ওই যে খারাপ জিনিসগুলো আছে সেগুলোকে কাটানো কাটানো যাবে না? হ্যাঁ, কাটাতে হবে তো। ওর ফাঁড়া রয়েছে, তার সাথে সাথে রয়েছে এই বীজ দোষ, তার সঙ্গে রয়েছে কাল, এগুলো তো কাটাতে হবে। আমি তো এইতে অসংখ্য কাজ করছি এই দিন। আমি তো এই যে গ্রহ পীড়া, গ্রহ দোষ খণ্ডন ক্রিয়া কিন্তু করছি এই মহাযোগে। যদি তুমি ইন্টারেস্ট থাকো, আগ্রহী থাকো, তাহলে আমার ফোন নাম্বারটা রেখে দাও, 9874244916, এই নাম্বারে ফোন করে নেবে। এবং আমি তোমাকে আসতে হবে না, আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। যারা দূরের ভক্ত আমার, যারা ভাবছে এই শনিবারই আমার কাজ করতে হবে, আমাকে জায়গাটা সাকসেস পেতে হবে, সাফল্য পেতে হবে, কারণ একটা পার্ট। এমনি যন্ত্রটার কথা আপনি বললেন, সেটা তবু মূল্য কত হবে? সেটা অনলাইনে ভাবে মূল্য নির্ধারণ হয় না, তুমি ফোন করো, আমি নিশ্চয়ই সেটা বলে দেবো, ঠিক আছে? আমার নাম্বারে ফোন করো, আমি নিশ্চয়ই চেষ্টা করব এটাকে। এবং শনিবারের মধ্যে চেষ্টা করো করতে, ভালো দিক, কারণ অগ্রহায়ণ মাস তো, মাসটা খুব পবিত্র। এরপর পৌষ মাসও ঠিক আছে, কিন্তু অগ্রহায়ণ মাসটা খুব পবিত্র মাস। গীতায় ভগবান বলছে মাসের মধ্যে আমি অগ্রহায়ণ, ওই জন্যই বললাম। ঠিক আছে, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ, আমি বলছিলাম যে এমনি ওর সবকিছু খণ্ডন করে এই বিয়েটা তাবিজ সব নিয়ে দিয়ে মানে মূল্য কত হবে? আমি তুমি আমার নাম্বারটা রেখে দাও, 9874244916 নাম্বারটা দেখো যাচ্ছে, পাওনি? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। ওই নাম্বারটা তুলে নাও, না একটু বন্ধ হয়ে যাবে, পাবে না, অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। নাম্বারটা তুলে নাও, কারণ এই জায়গাগুলোকে করতে হবে। তবে যদি, ওই জন্যই বললাম দেরি করো না, কারণ সময় হচ্ছে বলবান, সময় হচ্ছে সবচেয়ে বলবান। আমরা কিচ্ছু না, সময়ের কাছে সব কিছু আমরা, কিন্তু তাই না? একটা শিশু যখন জন্ম হয় তারপর থেকে তার কি আসে? তারুণ্যতা, যৌবন, তার মাঝ বয়স, তারপরে বৃদ্ধ। তা এই যে সময় বড় বলবান বলছি না, এই সময়ের জাঁতাকলে পড়ে আমরা কিন্তু হাবুডুবু খাই। সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু মানুষকে সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আমরা জ্যোতিষীর কাছে যাই কেন? আমরা তো ভালো থাকার জন্য যাই, তাই না? আমরা কি কেউ আমরা যেচে কিন্তু ডাক্তারখানায় যাই কোন চিকিৎসকের পরামর্শ নিতে? তবুও মানুষকে যেতে হয়, তবুও মানুষকে হসপিটালে ভর্তি হতে হয়। কেন? ওয়াই? তার মানে এর মধ্যে কিছু বিষয় রয়েছে। তুমি জ্যোতিষের কাছে আমরা কেন যাব? নিশ্চয়ই যে জায়গাগুলো হচ্ছে না, গ্রহের অসুখ করেছে, আমাকে করতে হবে। তাহলে অমাবস্যার প্রাককালে দাঁড়িয়ে সেই মহাশক্তির কাছে আমি প্রার্থনা করব। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নই মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই সায়ুধায় সপরিবারায় সবাহনায়
আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দেবী দুর্গাঐ নমঃ।